ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। অসীম মহাশক্তির অধিকারী, সৃষ্টি স্থিতি প্রলয়ের মহাদেব ভগবান শিবের মহাপবিত্র রাত্রি মহাশিবরাত্রির শুভক্ষণে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজকের এই পবিত্র রাত্রি শুধু একটি তিথি নয়, এটি আত্মাশুদ্ধি, ভক্তি, তপস্যা ও অন্তরের অন্ধকার দূর করার এক মহামুহূর্ত। শাস্ত্রমতে এই রাত্রিতে প্রকাশিত হয়েছিল মহাদেব অনন্ত জ্যোতির্লিঙ্গ, যা ব্রহ্মা ও বিষ্ণুর অহংকার বিনাশ করে বিশ্বকে দিয়েছিল সত্যের শিক্ষা। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির মাহাত্ম্য, ভগবান শিবের লৌকিক লীলা এবং এই রাতের উপবাস এবং জাগরণের প্রকৃত আধ্যাত্মিক অর্থ। চলুন ভক্তি ও শ্রদ্ধা দিয়ে প্রবেশ করি মহাদেবের দিব্য মহারাত্রিতে। হর হর মহাদেব। সনাতন ধর্মে মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয়, এটি আত্মার জাগরণের রাত্রি, অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক মহাপবিত্র সময়। শাস্ত্রমতে এই পবিত্র রাত্রিতেই ভগবান শিব অনন্ত জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন, যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং পালনকর্তা বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের অহংকার জন্ম নিয়েছিল। তখন অসীম আলোক স্তম্ভ রূপে আবির্ভূত হয়ে মহাদেব বিশ্বকে শিক্ষা দিয়েছিলেন, অহংকার নয়, সত্য এবং ভক্তিই সর্বশ্রেষ্ঠ। মহাশিব পুরাণে বলা হয়েছে, এই রাত্রিতে ভগবান শিব সবচেয়ে সহজে ভক্তদের উপর প্রসন্ন হন। বছরের অন্যান্য দিনের তুলনায় এই রাত্রে করা জপ, ধ্যান, পূজার ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই রাতকে বলা হয় পাপ ক্ষয় করার রাত, কর্মবন্ধন মুক্তির রাত, আত্মার শুদ্ধির রাত। যে ব্যক্তি একাগ্র চিত্তে এই রাত্রিতে ওম নমঃ শিবায় জপ করে, তার জীবনে অশান্তি ধীরে ধীরে দূর হয় এবং মনে প্রতিষ্ঠিত হয় শান্তি এবং স্থিরতা। তো ভক্তবিন্দু, আমরা সংক্ষিপ্ত আকারে ভগবান শিবের শিবরাত্রির মহিমা শ্রবণ করলাম। চলেন এখন শিবরাত্রির উপবাসের মাহাত্ম্য বর্ণনা করি। উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়, উপ অর্থ নিকটে, বাস অর্থ অবস্থান, অর্থাৎ ভগবানের নিকটে অবস্থান করাই প্রকৃত উপবাস। শাস্ত্রমতে শিবরাত্রির উপবাস মানুষের শরীর, মন এবং আত্মাকে একসাথে পবিত্র করে। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, যে ব্যক্তি শিবরাত্রিতে উপবাস পালন করে এবং রাত্রি জাগরণ করে, সে অজান্তে করা বহু পাপ থেকে মুক্তি লাভ করে। এই ব্রতের মূল উদ্দেশ্য তিনটি: ইন্দ্রিয় সংযম শেখা, মনকে ভগবানের নিকটে স্থির করা, আত্মাকে পবিত্র করা। যখন মানুষ ক্ষুধা সহ্য করে শিবের নাম স্মরণ করে, তখন সে নিজের অহংকার, লোভ এবং কামনাকে জয় করার সাধনা করে। তাই এই উপবাস শুধু শরীরের নয়, এটি আত্মার সাধনা। কেন এই মহাশিবরাত্রি রাত্রি জাগরণ করতে হয় তা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করি। শাস্ত্রে বলা হয়েছে, মহাশিবরাত্রি নিশীথকালে দেবতাগণ শিবের ধ্যান করেন। এই সময় জাগ্রত থেকে জপ, ধ্যান, কীর্তন করলে মানুষের চেতনা উচ্চতর স্তরে পৌঁছে যায়। এই রাত্রে সত্যিকারে ভক্তি কখনো কখনো বহু বছরের সাধনার ফল এনে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত 1 বছর নিয়ন্ত্রণ ভগবান শিবের পূজা করেন এবং 1 বছরের পূর্ণ ফল যখন একত্রিত করা হয়, যে পূর্ণ লাভ হয়, তা এক শিবরাত্রি জাগরণ, ধ্যান, তপ এবং জপ করলে তা একবারে ভগবান ভক্তের নিকট প্রদান করেন। যদিও আমার মতো এই অদম ক্ষুদ্র পাপীর ঈশ্বরের লীলা এবং মহাশিবরাত্রির মহিমা বলে শেষ করার মতো ক্ষমতা নেই, তাই ভক্তবিন্দুগণ, যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে সেই ভুলটি ধরিয়ে দেবেন। হয়তো আমরা সবাই নিখুঁত নই, হয়তো জীবনে অনেক ভুল করেছি, কিন্তু মহাশিবরাত্রি আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয়। আর যদি অন্তর থেকে একবার মহাদেবকে ডাকা যায়, একদিন উপবাস থেকে তার নাম স্মরণ করা যায়, তবে বিশ্বাস করুন, মহাদেব কখনোই ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেবে না। চলুন এই মহাশিবরাত্রিতে আমরা সবাই অহংকার, রাগ এবং অশান্তি ত্যাগ করে ভক্তিভাবে বলি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।